আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাধান করব যশোর বোর্ড 22 সালে আসছে রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, আগে আমাদের বক্সে থাকা শব্দার্থগুলো আমরা জেনে নিই। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, ফর্ম অর্থ গঠন করা, কনসিডার বিবেচনা করা, ওয়ে অর্থ ঋণী থাকা, টেক অর্থ নেওয়া, রেসপেক্ট সম্মান করা, সাকসিড সেড অর্থ সফল হওয়া, অ্যাকোয়ার অর্থ অর্জন করা, অ্যাডমিট স্বীকার করা, ফরগেট ভুলে যাওয়া। In an educational institution, teacher-student relationship is dash to be the most important matter. অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করা হয়। তাহলে মনে করা হয় কনসিডার মনে করা অথবা বিবেচনা করা, অর্থাৎ এ নাম্বারে হবে কনসিডার্ড। তাহলে এখানে ভার্বের পরিবর্তন করতে হবে। বাক্যটি যেহেতু ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ অক্সিলারি ভার্ব দেওয়া আছে প্যাসিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসে ইজ থাকায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ কনসিডার্ড হবে। In an educational institution, teacher-student relationship is considered to be the most important matter. Considered. It is such a relationship that is dash on the basis of mutual. আচ্ছা, বি নম্বরেও প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে দ্যাট ইজ ফর্মড গঠন করা, দ্যাট ইজ ফর্মড অন একটা প্রিপোজিশন, অর্থ গঠন করা। সাচ এ রিলেশনশিপ, এটি এমন একটি সম্পর্ক যা পারস্পরিক মতের মিলের ভিত্তিতে গঠিত হয়, বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড এখানে পারফেক্ট। আচ্ছা, এখানে অন দ্য বেসিস অফ একটা প্রিপোজিশন, তাহলে এখানে প্রিপোজিশনের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, শুধুমাত্র টু ছাড়া। আন্ডারস্ট্যান্ডিং প্রিপোজিশন, আন্ডারস্ট্যান্ডিং এই যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। A student always dash to his teachers because he cannot but help from the in case of knowledge. অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে একজন শিক্ষার্থী সর্বদাই তার শিক্ষকের কাছে ঋণী, কারণ সে তাদের কাছ থেকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সহায়তা গ্রহণ না করতে পারে না। তাহলে এ স্টুডেন্ট অলওয়েজ একজন শিক্ষার্থী সবসময় ঋণী, ওয়ে এখানে অলওয়েজ আছে, কি আছে? অলওয়েজ আছে, যে অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, টু হিজ টিচার্স বিকজ হি ক্যান নট বাট টেক, নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, যে কারণে টেকই বসছে। আচ্ছা, ইন কেস অফ অ্যাকোয়ারিং নলেজ, এখানে ইন কেসের পরে অফ আছে, প্রিপোজিশন আছে, তো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে হবে অ্যাকোয়ারিং, অর্থাৎ অর্জন করা।
প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাতে কোনো সঠিক উত্তর অ্যাকোয়ারিং। এফ নাম্বার, এফ অ্যাকোয়ারিং, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। The sensible students never ... their teachers. অর্থাৎ সেন্সিবল স্টুডেন্টস অর্থাৎ বিচক্ষণ শিক্ষার্থীরা কখনো তাদের শিক্ষকদের ভুলে যায় না, কখনো তাদের শিক্ষকদের ভুলে যায় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দ্য সাবজেক্ট দ্য সেন্সিবল স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল হওয়ায় এস বা ইএস যোগ হবে না। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দ্য সেন্সিবল স্টুডেন্টস অর্থাৎ প্লুরাল হওয়ায়, পারসন প্লুরাল হওয়ায় এস বা ইএস যোগ হবে না। সুতরাং এখানে ফরগেট, ফরগেট, ফরগেট। Moreover, they dash their memorable teacher's role which helps them to dash in life. অধিকন্তু তারা তাদের স্মরণীয় শিক্ষকদের ভূমিকার কথা স্বীকার করে, স্বীকার করে যা তাদেরকে জীবনে সফল হতে সহায়তা করে, স্বীকার করে। তাহলে দে এখানেও বাক্যের শুরুতে রয়েছে দে, অর্থাৎ সাবজেক্ট দে প্লুরাল হওয়ায় এস বা ইয়েস হবে না। তাহলে অ্যাডমিট, অ্যাডমিট স্বীকার করে বা স্মরণ করে। এই নাম্বারের সঠিক হচ্ছে অ্যাডমিট। কেন? দে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। Their memorable teachers role which helps them to succeed, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে সঠিক হচ্ছে succeed, succeed। অধিকন্তু, অধিকন্তু তারা তাদের স্মরণীয় শিক্ষকদের ভূমিকার কথা স্বীকার করে যা তাদেরকে জীবনে সফল হতে সাহায্য করে। So they respect always their teacher. সুতরাং তাদের উচিত তাদের শিক্ষককে সবসময় সম্মান করা। সুতরাং তাদের উচিত তাদের টিচারকে সবসময় সম্মান করা। সাবজেক্ট দে এখানেও সেম, সাবজেক্ট দে প্লুরাল হওয়ায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যুক্ত হবে না। রেসপেক্ট। তোমরা দেখে নাও যে কি কারণে ভার্বের কেন পরিবর্তন হয়েছে বা হয়নি।